দেখেন আমি আপনাকে যে শব্দটা লিখেছি কিংবা শব্দাংশটি লিখেছি এটি হলো সেন্ট। এখন সেন্ট বললে সাধারণত মার্কিন ডলারের 1% বোঝায়। তার মানে এই সেন্ট না বলে আমি আপনাকে যদি বলি ও পার্সেন্ট, তার মানে আপনি বুঝেই নিয়েছেন হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্সেন্ট। পার্সেন্ট মানে শতাংশ। এখন আমি বললাম আপনাকে আমি 1% দিব, তার মানে 1% দিব। আমি আপনাকে 2% দিব, তার মানে 2% দিব। এখন এই পার্সেন্ট শব্দটিকে আরেকভাবে লেখা যায় পার্সেন্টেজ। তার মানে আপনি দেখেন এই শব্দটির মূল হলো সেন্ট। এই সেন্ট থেকে আমি এর আগে পার যোগ করেছি, এজ যোগ করেছি, তার মানে পার্সেন্টেজ শব্দটি সেন্ট থেকে এসেছে। মজার ব্যাপার হলো আপনি যদি শব্দে সেন্ট পান তাইলে বুঝে নেবেন 100 অর্থ দেবে। পার্সেন্টেজের মাঝে এই শব্দটি নিয়ে আমরা এখন আজকের বিশ্লেষণটা পুরো ক্লাসটি আজকে এইভাবে নিব। তার মানে সেন্ট হলো এখানে মূল, এখানে রুট, এখানে মাদ্দা। তার মানে পার্সেন্টেজের মাঝে সেন্টটা হলো ঠিক তেমনি এখানে সেন্ট পেয়েছি। সেন্ট মানে হলো 100। EN থাকলে মূলত বছর অর্থ দেয়। তার মানে সেন্টেনারিয়ান মানে হলো যে ব্যক্তির বয়স 100 বছর তাকে বলে 100 বছর তাকে বলে সেন্টারিয়ান। এর আগে যদি আমি সুপার যোগ করি তার মানে হলো সুপার সেন্টেনারিয়ান। তার মানে সুপার সেন্টেনারিয়ান মানে হলো 100+ বছর। এইটার ব্যাখ্যায় বলা হয়েছে 100+ বলতে 110 বছরের কোনো ব্যক্তিকে কিংবা 100 বছর শতবর্ষ বয়সের ব্যক্তিকে সুপার সেন্টেনারিয়ান বলে। তার মানে আপনি সেন্ট শিখলে আপনার জন্য আগানো শুরু হয়। তার মানে এখন আরেকটা শব্দ আছে, পার্সেন্টাইল নামে একটা শব্দ আছে। পার্সেন্টাইল শব্দটি সাধারণত আমি আপনাকে আগেই বলেছি সেন্ট পাইলে 100 বুঝাবে। তার মানে পার্সেন্টাইল মানে হলো দিস ইজ আ র্যাঙ্কিং সিস্টেম, যার মাঝে 100 জন ব্যক্তির মাঝে আপনার অবস্থান কোনটা বোঝানোর জন্য র্যাঙ্কিং সিস্টেম বোঝানোর জন্য পার্সেন্টাইল শব্দটি ব্যবহার করা হয়। তার মানে আপনি সেন্ট দ্বারা এরকম আরও কোনো শব্দ বুঝাই কিনা কিংবা আছে কিনা আপনার প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, সেন্টেনিয়াল। দেখেন আমি আপনাকে এখানে যে শব্দটি লিখেছি সেন্টেনিয়াল, আমি ENN নিয়ে এখানে কথা বলবো, কিংবা আরেকটি ভিডিওতে আমি বলেছিলাম ANN কিংবা ENN। আমি একটি ভিডিওতে বলেছিলাম ANN অথবা ENN থাকলে সাধারণত ইয়ার অর্থ দেয়। কি অর্থ দেয়? ইয়ার অর্থ দেয়। ইয়ার মানে তাহলে বছর। এখন সেন্ট মানে আমি আপনাকে বলেছি 100, তার মানে সেন্টেনিয়াল মানে হলো 100 বছর। তার মানে এখন আমি যদি বলি বাই সেন্টেনিয়াল, তার মানে আপনি বুঝবেন বাই মানে 2 × 100, তার মানে 100 বছর, 200 বছর, তার মানে 200 বছর বুঝাচ্ছে। এখন আমি যদি বলি ট্রাই সেন্টেনিয়াল, তার মানে ট্রাই মানে 3 × 100, তার মানে ইয়ার সমান 300 ইয়ার, অর্থাৎ 300 বছর। তার মানে বাই সেন্টেনিয়াল, ট্রাই সেন্টেনিয়াল। এরকম যদি আমি শব্দগুলিকে এইভাবেই লিখি, তার মানে আপনি সেন্ট বোঝাটা খুব বেশি জরুরি ছিল এখানে। দেখেন আপনি একটু চিন্তা করে দেখেন, আমি সেন্ট দিয়ে আবার আরেকটি শব্দ বানাবো। এখন আপনি বলবেন ও আপনার ছোটবেলায় বাল্যকালে আপনি যখন স্কুলে পড়েছেন কিংবা মাদ্রাসায় পড়েছেন আপনাকে পড়িয়েছে সেন্টিলিটার, সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1 সেন্টিলিটার এইভাবে পড়ানো হয়েছে। অর্থাৎ 1 সেন্টিমিটার, 1 সেন্টিলিটার কিংবা 1 সেন্টিগ্রাম। মজার ব্যাপার হলো আমরা এই জিনিসগুলো মুখস্থ করতাম। 1 সেন্টিমিটার, 100 মিটার, 1 সেন্টিমিটার, 100 মিটার, 1 সেন্টিলিটার, 100 লিটার, 1 সেন্টিগ্রাম, 100 গ্রাম এভাবে মুখস্থ করেছি। আমি আপনাকে যদি বলি আমাদের গ্রামে আমাদের যে স্কুলের বইগুলো ছিল, বাল্যকালে শিশু শ্রেণীর বইগুলো ছিল, আমাকে যদি এই 3টা জিনিস পড়ানোর পরে ছোট্ট করে একটা নোট দিয়ে লিখে দিত যে বাচ্চারা তোমরা যারা এভাবে পড়ছো মনে রাখবে যেখানে সেন্টি পাবে সেখানেই 100 অর্থ দেবে। তার মানে
সেন্টি মানে কি 100 অর্থ দিবে, যেটা এখানেও বলেছি। তার মানে সেন্টি যদি 100 অর্থ দেয়, 1 সেন্টিলিটার মানে 100 লিটার, 1 সেন্টিলিটার 100 লিটার, 1 সেন্টিমিটার 100 মিটার, 1 সেন্টিগ্রাম 100 গ্রাম। আর জীবনে কোনোদিন ভোলা লাগতো। তার মানে এই জিনিসগুলি মনে রাখা একেবারে ইজি এবং সহজ এবং সাবলীল হয়ে যাইতো। তার মানে আপনার এই সেন্টটা বোঝা কতটা গুরুত্বপূর্ণ, কতটা জরুরি নিশ্চয়ই আপনি অনুধাবন করতে পারবেন। এখন আপনার মনে হতে পারে আপনি পর্তুগালে গিয়েছেন, কিংবা স্পেনে গিয়েছেন, কিংবা ফ্রান্সে গিয়েছেন, কিংবা ইতালিতে গিয়েছেন, তখন আপনি 100 এটা প্রমাণ করতে গিয়ে কিংবা এটা প্রকাশ করতে গিয়ে কিভাবে প্রকাশ করবেন। আমি আপনাকে বলেছিলাম ইংরেজি ভাষা শেখাতে গিয়ে সেন্ট থাকলে আপনি বুঝবেন 100 অর্থ দেয়। ঠিক তেমনি মূলত স্প্যানিশ ভাষায় সিএন মানেই হলো 100। তার মানে সেন্ট এটা হলো ফরাসি ভাষায় সেন্ট মানে হলো 100, এটা হলো ইতালিয়ান ভাষায় 100, সেন্ট মানে হলো পর্তুগিজ ভাষায় 100। তার মানে আপনি দেখেন এই জিনিসটা পারলে সেন্ট বোঝাটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন আপনার প্রশ্ন হতে পারে বাংলাদেশ ক্রিকেট টিমের কোনো খেলোয়াড় যখন সেঞ্চুরি করে, তার মানে নিশ্চয়ই আপনি বুঝে নিয়েছেন যে সেঞ্চুরি মানে হলো হোয়াট ইজ দ্য মিনিং অফ সেঞ্চুরি। সেন্ট পাইলে 100 অর্থ দেয়, সেঞ্চুরি মানে হলো 100 রান করেছে। তার মানে এই সেন্টটা বোঝা গুরুত্বপূর্ণ। এখন আপনার যে প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আপনি করবেন সেটা হলো অ্যাকসেন্ট শব্দের এইখানে সেন্ট কোথায় এবং কি অর্থ দেয়। এখন আপনি যে জিনিসটি মনে রাখবেন, এইখানে সাধারণত সেন্ট থাকলে 100 অর্থ দেন। এই সেন্ট থাকলে মূলত আপনার যে কণ্ঠনালী, আপনার যে স্বরাঘাত, এটার সাথে সম্পৃক্ত কোনো কিছু বোঝায়। অ্যাকসেন্ট সাধারণত আমরা উচ্চারণ অর্থে ব্যবহার করি। এখন কথা হলো তাহলে অ্যাকসেন্চুয়েট, তার মানে এটার অর্থ আমাদের অভিধায় যেটা করেছে স্বরাঘাত। তার মানে আপনি দেখেন এখন কথা হলো ইনসেন্টিভ। ইনসেন্টিভ শব্দটি সাধারণত আমরা ধরেই নেই এটি একটি কর্পোরেট ওয়ার্ড, কিংবা এটি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে, ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত, মার্কেটের সাথে সম্পৃক্ত। যেখানে আপনাকে ইনসেন্টিভ দেওয়া হয় মানে হলো আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত সেখানে আপনাকে উৎসাহ দেওয়ার জন্য, আপনাকে প্রেরণা দেওয়ার জন্য সাধারণত যে প্রণোদনা দেওয়া হয় সেটাকে আমরা ইনসেন্টিভ বলি। তার মানে ইনসেন্টিভ মানে হলো সেন্ট থেকে উৎসাহ দেয়া। তার মানে সেন্ট থেকে, এই সেন্ট মানে হলো কণ্ঠের সাথে সম্পৃক্ত। এখন আপনাকে যদি আমি উল্টিয়ে বলি ডিজ ইনসেন্টিভ, তার মানে হলো উৎসাহ না দিয়ে যখন ডিজ ইনসেন্টিভ বললাম তার মানে হলো নিরুৎসাহিত করা। তার মানে আপনি বুঝেই নিলেন যে এই সেন্টটা এখানে কোন অর্থ দিচ্ছে। আপনি বলবেন ইংরেজিতে একটি শব্দ আছে চান্ট। চান্ট শব্দটির অর্থ আমরা স্লোগান দেই, স্লোগান। এখন এই স্লোগান বললে আপনি বলবেন ও এই চান্ট শব্দটির ইতিহাস হলো, এই চান্ট শব্দটি স্যান্ট থেকে এসেছে। এই স্যান্ট মানে কণ্ঠের সাথে সম্পৃক্ত কিংবা শ্বাসাঘাতের সাথে সম্পৃক্ত। এখান থেকে আরেকটা শব্দ আছে রিকান্ট। এই রিকান্ট শব্দটি এখানে এইটাও মূলত স্যান্ট থেকে এসেছে। রিকান্ট অর্থ হলো প্রত্যাহার করা। তার মানে আপনি দেখেন প্রত্যাহার করতে গেলেও কণ্ঠের সাথে একটু সম্পৃক্ততা আছে। তার মানে আমরা এখানে যে জিনিসটা বুঝলাম, স্যান্ট দ্বারা অর্থ দুই রকমের হতে পারে। একটা হলো শত অর্থ দিতে পারে, 100 অর্থ দিতে পারে, আবার কণ্ঠের সাথে সম্পৃক্ত কোনো কিছু অর্থ দিতে পারে। দেখেন ভিডিওগুলো খুব কষ্ট করে বানায়। আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এটা খুব গুরুত্বপূর্ণ।